মর্নিং ফ্রেন্ডস। প্রতিদিন সকালে না যেরকম বাড়ির লোকের কথা ভাবি, এখন ফেসবুকের কথাও ভাবতে হয় যে কি ব্লগ দেব, কি কন্টেন্ট দেব। প্রতিদিন সকালে কিছু না কিছু দিই, তবু একটা ছোট্ট লাইভ ব্লগ। আজকে আমি কফি করে খাচ্ছি সবাই বেরিয়ে যাওয়ার পর। আমার বন্ধু ভিয়েতনাম থেকে ভিয়েতনামিজ ফ্রেন্ড দিয়েছে, দেখো ওয়েক আপ কফি। তো সেটাই কেটেছি কাঁচি দিয়ে, কেটে এর মধ্যে অনেক স্যাশে আছে, এটা দিয়ে কফি বানাবো। দুধটা ফুটছে, এবার এর মধ্যে আমি কফিটা ঢেলে দিলাম। এটা এবার ফুটে এসছে, তো আমি ভালো করে নাড়িয়ে নেব। কিন্তু দেখি স্মেলটা, হ্যাঁ ভালোই স্মেল এসছে, কিন্তু এখানকার কফিগুলো না ঠিক আমেরিকান কফি বা নেসক্যাফের মতো স্মেলটা হয় না। সত্যি কথা বলতে গেলে এদের কফিগুলো ভালো, বাট আমার ওই কফির স্মেলটা না আসলে মন ভরে না। তাই জন্য আমি এখানে একটুখানি ফিল্টার কফি অ্যাড করব, অল্প অ্যাড করব ফর দ্য স্মেল। ফিল্টার কফিটা অ্যাড করে এটাকে ফুটিয়ে নেব, তাহলে কালারটাও একটু গাঢ় এসে যাবে। দেখো কালারটা অনেকটা গাঢ় এসে গেল। আর হ্যাঁ, এবার দারুণ সুন্দর স্মেলটাও এলো একটু ফিল্টার কফি। ওদের কফির টেস্ট ভালো, বাট ওই চড়া গন্ধটা আসে না। কিন্তু আমার আবার এবার কফির একটা সুন্দর যে স্মেল, সেটা না আসলে মনটা ভরে না। তাই জন্য একটুখানি আমি ফিল্টার কফি এর সাথে মিশিয়ে নিয়েছি। ব্যাস, আমার কফি রেডি হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নেব। এবারে আমি কফিটাকে ছেঁকে নেব। চিনি আমি মেশাইনি, ওই রেডিমেড যে ভিয়েতনামিজ কফি ওর মধ্যে একটু সুগার দেওয়াই থাকে, সেই জন্য এমনিতে আমি কফিতে চিনি মেশানো পছন্দ করি না। সামান্য একটু কখনো মেশাই। সো আমার কফি রেডি। গুড মর্নিং সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মনকে ভালো রেখো। আবার দেখা হবে, টাটা। শীতকাল স্পেশাল ফ্রুট কেক আমার নিজে হাতে বানানো, আর গরম কফি। লাইফ ইজ বিউটিফুল। তারপর আবার বাকি কাজে চলে যাব। তোমাদের সাথে আবার পরে কখনো দেখা হবে। সবাই ভালো থাকো, সঙ্গে থাকো। বারবার বলছি তোমরা আমার ইন্সপিরেশন, তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পেজটা ফলো করো।